আসসালামু আলাইকুম। কিছু দিয়ে যেন ভাত খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম চিংড়ি মাছের শুটকি হলে কেমন হয়। তাই আজকে বাজার থেকে কিছু চিংড়ি মাছের শুটকি নিয়ে আসলাম। এখন এটা আমি রান্না করব। তো কিভাবে রান্না করব তাই আম্মুকে ফোন দিলাম। আমি এর আগে কোনো সময় চিংড়ি মাছের শুটকি রান্না করিনি, শুধু চিংড়ি মাছ রান্না করেছি। তো আম্মু বললো প্রসেসটা প্রায় কাছাকাছি। তো এর আগে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই জন্য আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুতে হবে, না হলে বালি থাকতে পারে, যেহেতু এটা কিনা আনা। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তেলে চিংড়ি মাছ শুটকিগুলোকে ছেড়ে দেব। শুটকিগুলোকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এর আগে আমি আম্মুর হাতেরটা খেয়েছি, তবে নিজে কখনো রান্না করে খাইনি। আম্মু রান্না করলে সেটা খুবই স্বাদ হয়, তো ভাবলাম এটা দিয়ে খেলে হয়তো আজকে আমার খুব ভালো লাগবে, তাই এটা কিনে নিয়ে এসেছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন রসুন কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব রসুন কুচি দিয়ে। চিংড়ি মাছের শুটকির যে একটা গ্রান, সেটা কিন্তু খুবই সুন্দর। চিংড়ি মাছের থেকেও আমার কাছে মনে হয় এটা বেশি ভালো গ্রান করে আর কি। তো আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি এটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করব। আপনারা চাইলে সবজি দিয়েও রান্না করতে পারেন। আম্মু একবার কাঁচা কলা দিয়েও রান্না করেছিল, ভালোই হয়েছিল। তো এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে নেব। তো আমি প্রথমেই পানি ইউজ করব না, মশলাগুলোকে একটু শুকনোই ভেজে নেব, যেহেতু মশলাগুলোকে আমি কষাবো না। তারপর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। তারপর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু। এটাকেও বেশ খানিকক্ষণ ভেজে নেব। তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করব। একবারে আমি পানি অ্যাড করব। এই পানিটা দিয়ে জাল করার পরেই হয়ে যাবে। তো এখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করেই রান্না করতে চাচ্ছিলাম, তাই বেশি করে কাঁচামরিচ দিয়েছি। তো এটা বলক উঠে গেছে, পানি শুকানো পর্যন্ত এটাকে জাল করে নেব। দেখুন পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এটা এখন হয়ে গেছে। এটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা যে কত মজা হয়েছে, কি সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এটা আপনারা যখন নিজেরা করবেন তখন এটা দেখতে পাবেন। এটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। সবাই ভালো থাকবেন।